বৈরী আবহাওয়া ও অস্বাভাবিক জোয়ারের তোড়ে নোয়াখালীর হাতিয়ায় 4টি ইউনিয়নের প্রায় 800 মিটার বেড়ি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁধের কয়েকটি অংশ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করায় দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। বর্তমানে আবহাওয়া কিছুটা স্বাভাবিক থাকলেও বর্ষার শেষ ভাগে বড় ধরনের প্লাবনের আতঙ্কে দিন কাটাচ্ছেন 4 ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ। নোয়াখালীর হাতিয়া থেকে ইসমাইল হোসেন কিরণের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। মেঘনা ও বঙ্গোপসাগর বেষ্টিত নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া। দুর্যোগ যাদের নিত্যসঙ্গী সেই 7.5 লাখ মানুষের জীবনে আবারও নতুন করা নাড়ছে আতঙ্ক। সম্প্রতি ভারী বর্ষণ ও স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ফুট উঁচু জোয়ারের তোড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে উপজেলার চরিৎসর, নলচিরা, চরকিং ও সোনাদিয়া ইউনিয়নের বেশ কয়েকটি জায়গা। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চরইশ্বর ইউনিয়নের আফাজিয়া এলাকায়। সেখানে প্রায় 30 মিটার বেড়ি বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে প্লাবিত হয় 3টি গ্রাম। ভাঙন আর জোয়ারের থাবায় 4 ইউনিয়নে সব মিলিয়ে প্রায় 800 মিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বারবার পানি উন্নয়ন বোর্ডে বারবার বলছি, ওনারা কোনো পদক্ষেপ নেয় নাই। নাম কাছে তারা আসি দেখে যায় কাজের কিছু করে না। বেড়িবাঁধের এমন অবস্থা হয়েছে, আর একটু জোয়ার একটু পানি হলে রাত্রে বাড়তে হলে এই যে বেড়িবাঁধ ভেঙে পুরা নলছিরা এবং সূর্য চরিশ্বরে সরকিনের অধিকাংশ অংশ প্লাবিত হওয়ার সংখ্যা আছে। রান্দি খাইতাম হারি না, আমরা কোনো হাজু কিছু করতাম হারি না, কেন করতাম হারি না, এটা আমরা নগদ দরে বিশেষ চাই। আর অন্ধে পরিস্থিতি বাঙাল লগত অন্য কার গদগর ব্যাপার ফেলে দিব। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আপৎকালীন ব্যবস্থা হিসাবে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ও জিও টিউব ফেলে বাঁধ সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। সমুদ্র উত্তাল থাকা এবং বৃষ্টিপাতের ফলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড হাতিয়ার বাঁধের 3টি ইউনিয়নে 4টি পয়েন্টে মোট 800 মিটার জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সমস্ত ক্ষতিগ্রস্ত স্থানে আমরা জিও ব্যাগ এবং জিও টিউব দ্বারা খুব দ্রুতই বাঁধ মেরামতের কাজ করব। সারা বছরই নদী ভাঙনে মানচিত্র থেকে মুছে যাচ্ছে হাতিয়ার অনেক ভূখণ্ড। তাই জোড়াতালির মেরামত নয়, নদী ভাঙন রোধে স্থায়ী টেকসই বাঁধ নির্মাণের দাবি দ্বীপের বাসিন্দাদের। লিওন আজাদ, RTV।